তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি শাফিন আবার আপনাদের জন্য নিয়ে আসলাম এক অসাধারণ অ্যানিমে সিরিজ যার নাম তোমোদাচি গেম বা ফ্রেন্ডস গেম। মনে করেন আপনার একটি ফ্রেন্ডস গ্রুপ বা সার্কেল আছে, যেখানে আপনি মনে করেন আপনাদের এই গ্রুপকে কেউ কখনো ভাঙতে পারবে না, অর্থাৎ আপনাদের এই বন্ধুত্বের সম্পর্কটা অনেক মজবুত। কিন্তু এটা শুধু আপনার কাছেই মনে হয় এবং আপনাদের এই গ্রুপে এমনও একজন রয়েছে যে কিনা ধোঁকাবাজ বা বিশ্বাসঘাতক। তো আমাদের আজকের এই অ্যানিমে সিরিজটি মূলত এই ধরনেরই কিছু রিলেট করে। তাহলে চলুন আমি কথা না বেরিয়ে আজকে আমাদের এই এপিসোডটি শুরু করে দেওয়া যাক। পর্বের শুরুতেই আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম ইউচি কাতাগিরি, এবং এই ছেলেটাই হচ্ছে আমাদের এই অ্যানিমে সিরিজের মূল ক্যারেক্টার। ইউচি একজন হাই স্কুল স্টুডেন্ট। সে গরিব হয়ে পড়ালেখার পাশাপাশি খবরের কাগজ বেলানোর কাজ করে থাকে। তো সে তার খবরের কাগজ বেলানো শেষে তার মালিককে বলে যে তার সামনের মাসে স্কুলে একটি ট্রিপ আছে, যার জন্য তার 70,000 ইয়েন লাগবে, তাই সে বেশি বেশি কাজ করছে। যা শুনে তার বস বা মালিক বলে যে 70,000 ইয়েন তো অনেক বেশি হয়ে যায়, তুমি কি এই ট্রিপটা কোনোভাবে স্কিপ বা ক্যান্সেল করতে পারো না? যার উত্তরে ইউচি বলে যে না, আমার যেতেই হবে, কারণ আমি আমার বন্ধুদের কথা দিয়ে এসেছি। পরের সিনে আমরা ইউচি স্কুল দেখতে পাই, যেখানে সে বসেছিল এবং তার সাথে একটি ছেলে ছিল যার নাম শিবে। শিবে ইউচিকে বলে যে তোমার এত কষ্ট করে টাকা জোগাড় না করে তুমি যদি আমার বাবার কাছে টাকা চাইতে, তাহলেই তো তিনি তোমাকে নির্দ্বিধায় টাকা দিয়ে দিত। তো এই কথা শোনার সাথে সাথে শিবের উপর এক মেয়ে একটু চেঁচামেচি শুরু করে দেয়, কারণ সে সবসময় বড়লোক হওয়ার ভাব সবাইকে দেখাতে থাকতো। এবং এই মেয়েটার নাম হচ্ছে সাওয়ারাগি। এই সঙ্গে আমাদের তাদের আরো দুই বন্ধুদের দেখানো হয়, যাদের নাম টেনজি ও কোকোরোগি। তো তারা ইউচিকে উৎসাহ দিচ্ছিল, কারণ সে অনেক কষ্ট করে তাদের জন্য স্কুল ট্রিপের টাকা জোগাড় করছে। যা দেখে ইউচি মনে মনে ভাবে যে তাদের এই বন্ধুত্ব সর্বদাই অটুট থাকবে, কেউ তাদের এই বন্ধুত্ব কখনোই ভাঙতে পারবে না। এরপর আমাদের তাদের ক্লাসের টিচারকে দেখানো হয়, যে কিনা সবাইকে বলছিল যে তাদের ট্রিপের জন্য জমা রাখা 2 মিলিয়ন ইয়েন চুরি হয়ে গেছে। যা শুনে সবাই একদম অবাক হয়ে যায়। ওই সময় সাওয়ারাকি সবাইকে বলে যে আমি পঞ্চম পিরিয়ডের সময় ট্রিপের টাকা আমার লকারে রেখে বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু পরে হঠাৎ সেই লকার খোলার পর আমি দেখতে পাই যে সেই টাকাগুলো আর লকারে নেই। তো কেউ যদি সেই টাকাগুলো নিয়ে থাকো তাহলে প্লিজ আমাকে ফেরত দিয়ে দাও। তার এই কথা শুনে ক্লাসের সবাই ইউচির উপর সন্দেহ করতে থাকে, কারণ ইউচি হচ্ছে তাদের ক্লাসের সবচেয়ে গরিব ছেলে, অর্থাৎ গরিব হওয়ার কারণেই সবাই তার উপর সন্দেহ করা শুরু করে দিয়েছে। তো এরপরে 2 দিন তাদের ক্লাসে সাওয়ারাকি ও শিবে আসে না, তাই তারা সবাই এখন তাদের উপর সন্দেহ করা শুরু করে। তো এরপর আমরা দেখতে পাই ইউচি তার ঘরে বসে কাগজ দিয়ে কিছু ফুল বানাচ্ছিল। তো সে তার কাজ করার সময় হঠাৎ করে তার দরজায় নক হওয়ার শব্দ পায়, এবং সে সেখানে যেতেই সে নিচে শুধু একটি লেটার পড়ে থাকতে দেখে। এই লেটারে সাওয়ারাকির নাম লেখা ছিল, যে কিনা রাত 11টার সময় স্কুলের গেটের সামনে তাকে ডেকেছে। তাই সে রাত 11টার সময় তাদের স্কুলের গেটের সামনে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় যে তার সব বন্ধুরা দাঁড়িয়ে আছে। তো তাদের সবাইকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে সে নিজেও একটু কনফিউজ হয়ে যায়, এবং তার প্রশ্ন করার আগে সবাই তাকে প্রশ্ন করে যে কেন সে সবাইকে আসতে বলেছে। তারা এটাও বলেছে তাদের সবার বাসার সামনে সে একটি করে লিখে দিয়েছে, যেখানে সে এই কথাগুলো লিখেছে। যা শুনে ইউচি তো একদমই অবাক হয়ে যায়, কারণ সে তো এগুলো কিছুই জানে না। আর এগুলো ভাবতে ভাবতে হঠাৎ করে সে সাওয়ারাকির আওয়াজ শুনতে পায়, যেখানে তাকে পিছে তাকাতে বলছে। আর ঠিক তখনই পিছন থেকে কেউ একজন তাকে ইলেকট্রিক শক দিয়ে বেহুশ করে দেয়, এবং বেহুশ হতে হতে ইউচি দেখে যে কে জানি তাদের বন্ধুদের নিয়ে যাচ্ছে। আর যখন সে একদম বেহুশ হয়ে যায়, তখন সে দেখতে পায় যে কে জানি তাকে বলছে যে এই পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টাকা। আর অপরদিকে তার মা বলছে যে এই পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলে সেটি হচ্ছে তোমার বন্ধুরা। তো এরপর ইউচি তার চোখ খোলার পর সে তাকে একটি খালি রুমে আবিষ্কার করে, যেখানে সে সাওয়ারাকি ও তার সাথে তার বন্ধুদেরও দেখতে পায়। আর তখনই সেখানে খেলনার মতন করে একজন তাদের সামনে আসে, এবং তাকে দেখে কোকোরোকি তার বন্ধুদের বলে যে সে হচ্ছে এক অ্যানিমে ক্যারেক্টার যার নাম মানাবুকি, যে কিনা বাচ্চাদের খেলনা চুরি করে থাকে। তো মানাবুকিকে দেখে সবাই বলে যে তুমি কি চাও আমাদের থেকে? তার উত্তরে মানাবুকি বলে যে তোমাদের তেমন কিছুই করতে হবে না, তোমরা শুধু এক গেম খেল, যেখানে তোমরা প্রতি ম্যাচ জিতলে 2 মিলিয়ন ইয়েন করে পাবে। এর সাথে তোমরা বোনাসও পেতে পারো, যার মাধ্যমে তোমাদের 20 মিলিয়ন ইয়েনের ঋণও পরিশোধ হয়ে যাবে। এই ঋণের কথা শুনে সবাই একদম শক হয়ে যায়, এবং ইউচি মানাবুকির কলার ধরে বলে যে কে তুমি, কি বলছো এসব? তুমি হয়তো জানো না, কিন্তু তোমার বন্ধুদের মধ্যে যে কোনো একজনের উপর 20 মিলিয়ন ইয়েনের ঋণ রয়েছে। তখন শিবে ইউচিকে মানাবুকির কাছ থেকে নিয়ে যায়, এবং টেনজি মানাবুকির কাছে এসে বুঝতে পারে যে তাদের মধ্যে যে কোনো একজনের উপর 20 মিলিয়ন ইয়েনের ডেপ্ট আছে, আর তাদের এই ডেপ্ট পুরো খেলা শেষ করার পরেই পরিশোধ হবে। তখন টেনজি মানাবুকিকে বলে যে তুমি আমাদের সবাইকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছো, যা কিনা একদম অপরাধ। তো এটা শুনে মানাবুকি বলে যে আমি তোমাদের কিডন্যাপ করে নিয়ে আসিনি, বরং তোমাদের মধ্যে কেউ আমাকে এই গেম খেলার জন্য 2 মিলিয়ন ইয়েন এন্ট্রি ফিও দিয়েছে। যা শুনে সবাই বুঝতে পারে যে তাদের স্কুল থেকে চুরি হওয়া সেই 2 মিলিয়ন ইয়েন দিয়ে এই গেমের এন্ট্রি ফি দেওয়া হয়েছে, যার মানে এই দ্বারা যে আমাদের মধ্যে কেউ একজন 2 মিলিয়ন ইয়েন চুরি করেছে। টেনজি তখন মানাবুকিকে বলে যে আমরা যদি এখানে গেম খেলতে মানা করে দিই তখন কি হবে? যার উত্তরে মানাবুকি বলে যে তোমরা যদি এই গেম খেলতে অস্বীকার করে দাও, তাহলে তোমার দেওয়া 2 মিলিয়ন ইয়েন এন্ট্রি ফিজ আমি নিয়ে নিব, এবং তোমাদের মধ্যে যার উপর 20 মিলিয়ন ইয়েন ডে বা ঋণ আছে সেটা তার নিজেরই দিতে হবে। আর যদি তোমরা এই গেম খেলতে রাজি হও, তাহলে তোমাদের এই 20 মিলিয়ন ইয়েন ডেপ্ট তোমাদের 5 বন্ধুর মধ্যে ভাগ হয়ে যাবে, অর্থাৎ তোমাদের সবার ডেপ্ট বা ঋণ তখন 4 মিলিয়ন করে হবে। তোমরা তখন তোমাদের এই ডেপ্ট গেমগুলো খেলে কমাতে পারবে। তবে তোমরা যদি এই গেমগুলোতে হেরে যাও, তাহলে তোমাদের ডেপ্ট পারবে না, কিন্তু তারপর আমাদের
এখানে একটু টুইস্ট রাখা হয় যাকে না আমাদের এখন বলা হয় না, এবং মানামুগি তাদের সবাইকে চিন্তা ভাবনা করার জন্য একটু টাইম দেয়। তো এরপরে সিনে সবাই একসাথে বসে ভাবছিল যে এখন কি করা যায়। তারা বলে যে আমাদের মধ্যে কেউ একজন তার প্রয়োজনের জন্যই হয়তো 20 মিলিয়ন ইয়েন নিয়েছে, আমাদের সবার উচিত এই গেমটি খেলে তার 20 মিলিয়ন ইয়েন পরিশোধ করা, এবং এই কথার সাথে সবাই একমত হয়ে যায়। তবে এখানে ইউচি একটু সন্দেহ করে, যা দেখে মানাবুকি তার পিছে দাঁড়িয়ে বলে যে ইউচি তুমি কি তোমার বন্ধুদের উপর সন্দেহ করছো, তুমি তাদের বিশ্বাস করো না? যা শুনে ইউচি বলে যে না, একদমই না। আর এরপর তারা সবাই রাজি হয়ে যায় এই গেমটি খেলতে এবং শুরু হয়ে যায় তোমোডাচি গেম। মানাবুকি এখানে এক দরজার ভেতরে তাদের সবাইকে প্রবেশ করতে বলে এবং তারা সবাই সেই দরজার ভেতর প্রবেশ করে, আর তাদের সবাইকে নিয়ে এক ক্লাসরুমের মতন জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে টেবিলের উপর কিছু ট্যাক্স রাখা হয় যেগুলোতে তাদের নাম লেখা আছে। তো মানবকী তাদের সবাইকে বলে যে তোমরা সবাই এই ট্যাক্স গুলো উঠাও এবং এই ট্যাক্স গুলোর পেছনে কি লেখা আছে তা দেখো। তারা এগুলোর পিছে মাইনাস বা নেগেটিভ 4 মিলিয়ন লেখা দেখতে পায়, অর্থাৎ এটা তাদের সবার ডেপ। মানবকী তাদের বলে যে তোমরা গেম খেলে বা জিতে তোমাদের এই ডেপ্ট কম করতে পারবে, তবে তোমরা কেউ তোমাদের এই ডেপ্ট কাউকে দেখাতে পারবে না। যদি কেউ দেখায় তাহলে তার ডেপ্ট ডাবল হয়ে যাবে, মানে 4 লাখ থেকে 8 লাখ হয়ে যাবে। তো এই বলে মানবকী তাদের প্রথম গেমটি শুরু করে দেয়। এই গেমের নাম হলো কোকোরি-সান গেম, যেখানে মানবকী তাদের সবাইকে 5টা প্রশ্ন করবে এবং তারা সবাই যদি একসাথে সেই 5টা প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন সঠিক বলে তাহলে এখানে থেকে এই খেলনার মধ্যে দেখতে পাওয়া কোকোরি হাত তুলবে এবং তারা গেম জিতে যাবে, তাদের সবার ডেপ তো শেষ হয়ে যাবে। তবে কেউ যদি এখানে কোনো ডিফারেন্ট অ্যান্সার দেয় তাহলে কোকোরি সেই অ্যান্সারকেই সঠিক মনে করবে এবং তারা হেরে যাবে। কেউ যদি এই 5টি প্রশ্নের মধ্যে 5টারই উত্তর ভুল দেয় তাহলে তারা হেরে যাবে এবং এর শেষে যার ডেপ অ্যামাউন্ট সবচাইতে বেশি হবে তার উপর পেনাল্টি পড়বে, অর্থাৎ তার ডেপথ অ্যামাউন্ট আরো বেড়ে যাবে। আর এখানে মানবকী তাদেরকে একটা হিন্ট দিয়ে বলে যে কখনো তোমার বন্ধুদের উপর সন্দেহ করো না। তো এরপর মানবকী কোকোরি-সান বলে গেম শুরু করে দেয় এবং প্রথম প্রশ্ন শিবেকে বলে, তাকে বলে জাপানের সব থেকে বড় মাউন্টেন কি মাউন্ট ফুজি? এই প্রশ্নের উত্তর তো সবাই জানে এবং এর জন্য তাদের সবার কয়েনে হাত রাখতে হয় আর অ্যান্সার ইয়েস বা নোতে দিতে হয়। তো তাদের কয়েন ইয়েস বা নো এর মধ্যে নোতে পড়ে, যা কিনা ভুল অ্যান্সার, কারণ এখানে সঠিক অ্যান্সার হলো ইয়েস। তো এটা দেখে সাওয়ারেকে কিছু বলতে যাবে, ঠিক তখনই ইউচি ও টেনজি তার মুখ চেপে ধরে, কারণ এখানে রুলে লেখা আছে যে এখানে কারোর সাথে কথা বলতে পারবেন না। তো এরপরে প্রশ্ন সাওয়ারেকে কি বলা হয়, যেখানে লেখা আছে যে 1+1 2 কিনা। তো এর অ্যান্সার ইয়েস হওয়ার কথা ছিল, কিন্তু সেই কয়েন নোতে গিয়ে পড়ে। এটা দেখে ইউচি বুঝতে পারে যে এখানে কেউ তাদের ধোকা দিচ্ছে। আর ঠিক তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে শিবের মুখে আঘাত করে চিহ্ন দেখা যায়, আর এই আঘাত তাকে সাওয়ারেকি করেছে, কারণ সে সাওয়ারেকিকে ডেটে যাওয়ার জন্য বলেছে। তাই শিবে টেনজির কাছে যায় তার সাহায্য নিতে, কিন্তু টেনজি তাকে সরাসরি মানা করে দেয় এবং এরপর সে ইউচির কাছে সাহায্য চাইলে ইউচি তাকে সাহায্য করতে রাজি হয়ে যায় আর সে সাওয়ারেগির কাছে গিয়ে শিবেকে ক্ষমা করে দিতে বলে, যার উত্তরে সাওয়ারেগি বলে যে সে এক শর্তে তাকে মাফ করে দিবে, আর সেটা হলে ইউচিকে তার একটা সিক্রেট বলতে হবে এবং ইউচিও তার সেই সিক্রেটটি বলে দেয়, যা সম্পর্কে আমরা সামনের এপিসোডগুলোতে জানতে পারবো। তো সিনের পর বর্তমানে শিফট হচ্ছে এখানে প্রশ্ন টেনজিকে দেওয়া হয়। প্রশ্নটি হলো নিহনকে কি ইংলিশে জাপান বলা হয়? তো এই প্রশ্নের উত্তর ইয়েস হওয়ার কথা ছিল, কিন্তু কয়েন চলে যায় নোতে, যা দেখে ইউচিতে একদম শক হয়ে যায়, কারণ এভাবেই যদি চলতে থাকে তাহলে তো তারা হেরে যাবে। এরপর প্রশ্ন বলার পালা আসে ইউচির, যেখানে তাকে প্রশ্ন দেওয়া হয়, তবে তার প্রশ্নে কিছুই লেখা থাকে না, যা দেখে ইউচি মনে মনে ভাবে যে তার মানে কি সবাই এতক্ষণ নিচ থেকে প্রশ্ন বানিয়ে বানিয়ে প্রশ্ন করছিল। তো সেই প্রশ্নটি একটু নিচে তাকালে ইউচি দেখতে পায় যে যদি অ্যান্সার ইয়েস হয় তাহলে তারা জিতে যাবে এবং যদি অ্যান্সার নো হয় তাহলে সে প্রশ্ন পড়ছে তার ডেপথ অর্ধেক হয়ে যাবে, যা দেখে সে মনে মনে ভাবে যে তার মানে এই ডেপথ অর্ধেক করার লোভে হয়তোবা তারা সবাই নোতে অ্যান্সার দিয়েছে। তো এই কথা কি সত্য নাকি মিথ্যা সম্পর্কে আমরা সামনে জানতে পারবো। আর এরপরে সিনে আমরা দেখতে পাই যে এই গেম দুটি মেয়ে মিলে একটি রুমে কন্ট্রোল করছে, যেখানে এক মেয়ে ইউচিকে দেখে হাসছিল আর বলছিল যে এখন সে তার বন্ধুদের উপর সন্দেহ করার জন্য বাধ্য হয়ে গিয়েছে। ইউচি এখন ভাবছিল যে সে কি বাছাই করবে, ইয়েস নাকি নো। আর অপরদিকে আরেকটি মেয়ে বলছিল যে আজ পর্যন্ত কেউ কোকোরি-সান গেম জিততে পারেনি। তো এরপরে সিনে আমাদের এক ফ্ল্যাশব্যাক দেখানো হয়, এখানে কোকোরোগির সাথে বোলিং করা হয়েছে এবং ইউচি তার কাছে গিয়ে তার অবস্থা সম্পর্কে জানতে চায়, আর কোকোরোগি তাকে বলে যে সে শুধু ইউচিকেই তার ট্রু ফ্রেন্ড হিসেবে মনে করে। তো এরপর ইউচি প্রশ্ন বলতে থাকে, তার প্রশ্ন হলো 1 সপ্তাহে কি 7 দিন? এই প্রশ্ন সে কোকোরোগির জন্যই বলে। প্রশ্নের উত্তরে ইয়েস হওয়ার কথাই ছিল, কিন্তু কয়েন নোতে গিয়ে পড়ে, যা দেখে ইউচির মাথা পুরো নষ্ট হয়ে যায়। এটা দেখে ইউচি মনে মনে ভাবে যে কেউ হয়তোবা চাচ্ছে সকল ডেপ্থ কোকোরোগির উপরে গিয়েই পড়ে, অর্থাৎ এখানে হতে পারে যে এখন পর্যন্ত যারা প্রশ্ন পড়েছে তাদের হয়তোবা কোনো প্রশ্নই দেওয়া হয়নি, তবে 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে হয়তোবা এক রিয়েল প্রশ্নই পড়ে যেতে পারে এবং হয়তোবা এখানে কোনো কন্ডিশনই নেই যে আপনি যদি নোতে অ্যান্সার দেন তাহলে আপনার ডেপথ অর্ধেক হয়ে যাবে। তো এরপর প্রশ্ন পড়ার পালা আসে কোকোরোগির উপর, আর এবার যদি তারা উত্তর দিতে না পারে তাহলে তারা হেরে যাবে। আর কোকোরোগি প্রশ্ন বলে যে আমরা কি সবসময় বন্ধু থাকবো? যা শোনার পর সবাই কয়েনের উপর আঙুল রাখে, তবে ইউচি কয়েনের উপর আঙুল না রেখে এক অদ্ভুত ধরনের প্রশ্ন করে, আর এই প্রশ্ন করার মধ্যে দিয়ে আমাদের এই এপিসোডটি শেষ হয়ে যায়। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের সবাই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই লাইক করতে পারেন, আর আমাদের এই ভিডিওর উপর কোনো মতামত জানাতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।